সুপ্রভাত বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পিসিওডি সমস্যার সমাধানের কয়েকটি ভীষণই সহজ এবং কার্যকরী আসন, প্রাণায়াম, ক্রিয়া এবং কতগুলো বিধিনিষেধ। এই সমস্ত আসন, প্রাণায়াম, ক্রিয়া এবং এই যে সমস্ত বিধিনিষেধগুলো বলবো সেগুলো যদি ফলো করো তোমরা, তাহলে কিন্তু 100% পিসিওডির সমস্যার থেকে মুক্তি পাবেই পাবে। পিসিওডি সমস্যার সমাধানের জন্য প্রচুর আসন রয়েছে, যেমন বজ্রাসন, সুপ্ত বজ্রাসন, পবন মুক্তাসন, তিতলি আসন, চাক্কি চালনা আসন, যোগমুদ্রা, উত্তান পদাসন, এই সমস্ত আরও অনেক আসন রয়েছে। কিন্তু এদের মধ্যে যে আসনগুলো খুবই সহজ সরল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আসন, প্রাণায়াম, ক্রিয়া এবং কতগুলো বিধিনিষেধ, এইগুলো তোমাদেরকে পরপর দুটো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকে পিসিওডি সমস্যার সমাধানের আসন কয়েকটি, যে আসনগুলো ভীষণই সহজ সরল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে করব বাটারফ্লাই বা তিতলি আসন। তার জন্য কি করব দেখো, দুপা সোজা মেলে সামনে দণ্ডাসনের ভঙ্গিতে বসবো। দুই পা থাকবে একদম সোজা, হাঁটু থাকবে সোজা, পিঠ এবং কাঁধ থাকবে সোজা। এবার হাঁটু থেকে দুই পা ভাঁজ করে এভাবে ভেতর দিকে নিয়ে আসব। দুই পায়ের পাতা থাকবে একদম লাগোয়া অবস্থায়। এবার দুই হাতের আঙ্গুল এভাবে অঙ্গুলিবদ্ধ করব, করে দুই পায়ের পাতাকে বেশ শক্তভাবে ধরব। এভাবে দুই পায়ের পাতাকে শক্তভাবে ধরতে হবে। ধরে এভাবে হোল্ড করে থাকব। প্রথমে এভাবে হোল্ড করে থাকব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক, দৃষ্টি থাকবে সামনের দিকে, পিঠ কাঁধ থাকবে একদম সোজা অবস্থায়। এভাবে 1 মিনিট হোল্ড করে থাকব। 1 মিনিট হোল্ড করার পরে মুভমেন্ট করব 3 মিনিট। মুভমেন্ট করার সময়ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কাঁধ পিঠ থাকবে একদম সোজা অবস্থায়, দৃষ্টি থাকবে সামনের দিকে। এভাবে 3 মিনিট মুভমেন্ট করব। নেক্সট করব চাক্কি চালানা আসন। সোজা হয়ে দণ্ডাসনে বসলাম, পিঠ কাঁধ থাকবে সোজা, হাঁটু থাকবে সোজা, দুই পা জোড়া করে বসবো। দুই হাতের আঙ্গুল পরস্পর অঙ্গুলিবিদ্ধ করে পায়ের পাতার সামনে এভাবে ধরব। তারপরে শ্বাস স্বাভাবিক রেখে এভাবে প্রথমে সাধ্য অনুসারে ক্লকওয়াইজ এভাবে করব, আবার অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে করব। প্রথমে সাধ্য অনুসারে করব, তারপরে ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে 50 টাইমস ক্লকওয়াইজ, 50 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করব। 1 2 3 ক্লকওয়াইজ এভাবে 50 টাইমস, এবার অ্যান্টি ক্লকওয়াইজ আবার 50 টাইমস। 1 2 3। অভ্যাস করার সময় খেয়াল রাখতে হবে হাতের কনুই যেন না এভাবে ভেঙে যায়, এভাবে যেন না ভাঙে। হাতের কনুই থাকবে সামনে এবং পেছনে ঝোঁকার সময়, সব হাতের কনুই থাকবে একদম সোজা অবস্থায়। এবার বলি, যাদের পা এভাবে জোড়া অবস্থায় অভ্যাস করতে অসুবিধা হবে তারা কি করবে, দুই পা একটু ফাঁক করে নেবে। ফাঁক করে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এভাবে সামনের দিকে রাখবে, হাতের কনুই থাকবে একদম সোজা অবস্থায়। এবারে এভাবে ক্লকওয়াইজ 50 টাইমস, অ্যান্টি ক্লকওয়াইজ আবার করতে হবে 50 টাইমস। 1 2 3 4
5। এভাবে দুদিকে 50 টাইমস 100 টাইমস অভ্যাস করতে হবে। নেক্সট পবন মুক্ত আসন। চিত হয়ে সোজা টান টান হয়ে শুয়ে পড়লাম। এবার শ্বাস নিতে নিতে ডান পা বুকের কাছে এনে 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকে চেপে ধরব। এই অবস্থায় পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়, বাঁ পা থাকবে সোজা অবস্থায়, হাঁটু সোজা থাকবে, বা পায়ের পাতাও থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়। এভাবে 25 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। ঠিক একইভাবে বাঁ পাকে হাঁটু থেকে ভাঁজ করে 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে চেপে ধরব যতটা সম্ভব। 2 পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়, ডান পায়ের হাঁটু থাকবে একদম সোজা। এভাবে 25 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। এবার 2 পা একসাথে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে চেপে ধরব, 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করব। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। ডান পা বাঁ পা এবং 2 পা একসাথে মিলে হবে একটা সেট। এভাবে 3টে সেট অভ্যাস করতে হবে। আরেকবার বলি, ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকের সাথে চেপে ধরতে হবে। এই অবস্থায় 2 পায়ের পাতা বাইরের দিকে টান টান অবস্থায় থাকবে, বাঁ পা থাকবে একদম সোজা অবস্থায়। 25 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। ঠিক একইভাবে বাঁ পাকে হাঁটু থেকে ভাঁজ করে 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকের সাথে চেপে ধরতে হবে। এই অবস্থায় 2 পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এবার 2 পা একসাথে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে এনে 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকের সাথে চেপে ধরতে হবে যতটা সম্ভব চাপা যায়। এই অবস্থায় 2 পায়ের পাতা থাকবে একদম সোজা টান টান অবস্থায় বাইরের দিকে। হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। যাদের কাঁধে ব্যথা, পিঠের কোনো প্রবলেম, ফ্রোজেন শোল্ডার, স্পন্ডালাইটিস এই সমস্ত সমস্যা থাকবে না, তারা কিভাবে অভ্যাস করবে এবার তোমাদের সাথে শেয়ার করি। ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে বুকের কাছে চেপে ধরবে এবং নাক হাঁটুতে ঠেকাতে হবে। এই অবস্থায় 2 পায়ের পাতা থাকবে বাইরের দিকে সোজা টান টান অবস্থায়। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় নিয়ে যেতে হবে, মাথাকেও আগের অবস্থায় আনতে হবে। ঠিক একইভাবে অপোজিট দিকে অভ্যাস করতে হবে। শ্বাস নিতে নিতে হাঁটু ভাঁজ করে
বুকের কাছে চেপে ধরতে হবে, দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এবং মাথা উঁচু করে নাক হাঁটুতে ঠেকাতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে পা এবং মাথা আগের অবস্থায় নিয়ে যেতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে। ঠিক একইভাবে দুই পা হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে চেপে ধরতে হবে, দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এবং নাক দুই হাঁটুতে ঠেকাতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 সেট অভ্যাস করার পরে 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এবার যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিভাবে অভ্যাস করবে সেটা শেয়ার করি। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এভাবে দণ্ডাসনে বসবে, পিঠ ঘাট থাকবে একদম সোজা, পা থাকবে সোজা টান টান অবস্থায়। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে এসে এভাবে চেপে ধরবে, পিঠ কাঁধ সোজা থাকবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করবে, দৃষ্টি থাকবে সামনের দিকে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক একইভাবে বাঁ পাকে শ্বাস নিতে নিতে হাঁটু থেকে ভাঁজ করে বুকের কাছে এভাবে চেপে ধরবে। শরীরে কোনো আড়ষ্ট ভাব থাকবে না, কাঁধ পিঠ থাকবে একদম সোজা, দৃষ্টি থাকবে সামনের দিকে। 25 সেকেন্ড হোল্ড করবে এই অবস্থায়। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এবার দুই পা একসাথে শ্বাস নিতে নিতে এভাবে দুই হাতের সাহায্যে চেপে ধরবে বুকের কাছে, দৃষ্টি থাকবে সামনের দিকে, শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এটা হলো একটা সেট। এভাবে 3টে সেট অভ্যাস করতে হবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এই উপবিষ্ট পবন মুক্তাসন অভ্যাস করবে। উত্থিত পদাসন, চিত হয়ে টান টান অবস্থায় শুয়ে পড়ব। দুই হাত থাকবে শরীরের দুপাশে, এভাবে সোজা অবস্থায়, হাতের কনুই থাকবে সোজা, পায়ের পাতা বাইরের দিকে টান টান অবস্থায় থাকবে। এবার শ্বাস নিতে নিতে দুই পা 30 ডিগ্রি তুলব। 30 ডিগ্রি দু পা তোলার পর 30 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় আনতে হবে। এনে 5 থেকে 6 সেকেন্ড রেস্ট নিয়ে আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে। শ্বাস নিতে নিতে 30 ডিগ্রি পা তুলব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসব। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। 3 বার অভ্যাস করার পরে 25 থেকে 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। তোমাদের মনে হতে পারে যে পা 30 ডিগ্রি উঠেছে, বুঝবো কিভাবে? এভাবে যখন পা তুলছো সেই সময় এই অবস্থায় পায়ের আঙ্গুল থাকবে তোমার দৃষ্টির ঠিক নিচে। রিল্যাক্সড। এবার বলি, যাদের কোমরের ব্যথার সমস্যা আছে তারা এভাবে 2 পা একসাথে তুলবে না, তারা এক এক পা তুলবে। এভাবে শ্বাস নিতে নিতে পা তুলব,
হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে নামাবো। ঠিক একইভাবে বিপরীত পাও তাই করব। শ্বাস নিতে নিতে 30 ডিগ্রি পা উপরে তুলব, হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক, হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার পা আগের অবস্থায় নিয়ে আসব। 2 পা মিলে হবে একবার। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব বজ্রাসন। কিভাবে করব? দণ্ডাসনে বসলাম, 2 পা সোজা, হাঁটু সোজা, পিঠ এবং কাঁধ সোজা। ডান পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো, আবার একইভাবে বাঁ পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো। লক্ষ্য রাখতে হবে এক পায়ের একটা বুড়ো আঙ্গুলের উপর যেন আরেকটা বুড়ো আঙ্গুল এইভাবে না উঠে যায়। পরপর 2 পায়ের বুড়ো আঙ্গুল একদম পাশাপাশি টাচ অবস্থায় থাকবে। এভাবে পা রাখবো, 2 পায়ের বুড়ো আঙ্গুল থাকবে ঠিক এভাবে স্পর্শ করে থাকবে, কিন্তু একটার উপর আরেকটা উঠবে না। 2 পায়ের গোড়ালির ফাঁকে রাখবো হিপ। 2 হাত হাঁটুর উপর সোজা অবস্থায় রাখবো। কোনো শরীরে আড়ষ্ট ভাব থাকবে না, সমস্ত শরীর থাকবে শিথিল অবস্থায়। চোখ বন্ধ করে অভ্যাস করব। চোখ বন্ধ করলে মনোনিবেশ সহজেই হয়। চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করব। এই অবস্থায় 5 মিনিট থাকব। দুপুরে খাবার খাওয়ার পরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে বজ্রাসন 5 মিনিট করে অভ্যাস করতে হবে। প্রথম বজ্রাসনে এভাবে বসার সময় অ্যাঙ্কেল জয়েন্টে স্ট্রেচ হবার ফলে অ্যাঙ্কেল জয়েন্টে বেশ ব্যথা অনুভব হয়। তখন তোমরা কি করবে, একটা পাতলা চাদর বা এরকম পাতলা টাওয়েল রোল করে এভাবে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে এভাবে দিয়ে বসবে এভাবে। তাহলে অনেকক্ষণ হোল্ড করে থাকতে পারবে। ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কোনো সাপোর্ট ছাড়াই অভ্যাস করতে পারবে। নেক্সট বালাসন। পা সোজা রেখে, হাঁটু সোজা রেখে, কাঁধ এবং পিঠ সোজা রেখে বসতে হবে। তারপরে ধীরে ধীরে ডান পাকে হাঁটু থেকে ভেঙে এবং বাঁ পাকে হাঁটু থেকে ভেঙে বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে। শ্বাস নিতে নিতে হাত উপরে তোলা, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝোঁকা। সামনে ঝোঁকার সময় লক্ষ্য রাখতে হবে হিপ যেন গোড়ালি থেকে না উঠে যায় এবং কপাল মাটিতে ঠেকাতে হবে। 2 হাত এভাবে সোজাভাবে রাখতে হবে। এভাবে 30 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। পিসিওডির সমস্যায় অনেকের মুড সুইং, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে। সেই কারণে বালাসন এবং শবাসন করা জরুরি। 30 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত উপরে উঠবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট শবাসন। চিত হয়ে শুয়ে 2 হাত শরীরের দুপাশে রেখে সমস্ত দেহ শিথিল করে দিতে হবে। হাতের তালু উপর দিকে এবং 2 পায়ের মাঝে কিছুটা ফাঁক থাকবে। চোখ বন্ধ রেখে মন চিন্তা শূন্য করে শ্বাস প্রশ্বাসের দিকে নিবদ্ধ করতে হবে। শ্বাসকার্য ক্রমশ ধীর হয়ে আসবে ও দেহ অত্যন্ত হালকা বোধ হবে। শবাসনে সমস্ত দেহ শিথিল করার ব্যাপারটা অভ্যাস সাপেক্ষ। শুধুমাত্র চুপচাপ শুয়ে থাকলেই কিন্তু সর্বাঙ্গ শিথিল হয় না। পায়ের আঙ্গুল থেকে শুরু করে ক্রমশ মাথার দিকে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি একে একে মনোনিবেশ করতে হবে এবং পুরোপুরি শিথিল করে দিতে হবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর
বিশেষ একটা আরামদায়ক ও আনন্দজনক অনুভূতির সৃষ্টি হবে। 3 থেকে 4 মিনিট শবাসন করা প্রয়োজন। শবাসন অভ্যাসের সময় পরবর্তী কাজের চিন্তা যেন মনে স্থান না পায়, দেহের কোথাও কোনো আড়ষ্ঠভাব যেন না থাকে। 3 থেকে 4 মিনিট শবাসনে থাকার পরে ধীরে ধীরে ডান দিকে ঘুরে চোখ বন্ধ অবস্থাতেই উঠে বসে 2 হাতের তালু ভালোভাবে রাব করে চোখে স্পর্শ করে ধীরে ধীরে চোখ খুলতে হবে।